গুড মর্নিং গাইস। আজকে আমার নিজেরই মনে হচ্ছে আমি অনেক সকালে উঠে পড়েছি, কারণ কোনোদিন উঠি না তো। আমার বয়সের ম্যাক্সিমাম ছেলেরা 10টা 12টা 1টার সময় ওঠে। আজকে আমি উঠে পড়েছি পুরোপুরি ঘুম থেকে, মানে আজকে আমি অনেক সকালে উঠেছি। এখন কটা বাজে জানো? 6:30। তো নিজেরই খুব ভালো লাগছে সত্যি কথা। আমি উঠি যেখানে 9টা 9:30 10টা 1টার সময়, সেখানে আজকে উঠেছি 6:30টার সময়। অদ্ভুত লাগছে, চোখ মুখ গুলিয়ে যাচ্ছে ঘুমের ঠেলায়। তারপরেও কিন্তু উঠে এসেছি। আমি জানি আমাকে ভিডিও বানাতে হবে, আমাকে ভিডিও ভাইরাল করতে হবে। ভিডিও অনেক বছর ধরে বানাচ্ছি, ভিডিও ভাইরাল হচ্ছে না, কিন্তু আমাকে ভিডিও ভাইরাল করতে হবে। আমার টার্গেট, যতদিন না ভাইরাল হবে আমি অন্য কিছু করব না, অন্য প্রফেশনে যাবো। আমি এই প্রফেশনেই রাখবো, ভিডিও ভাইরাল করবো। এখন আমি আছি মাঠে, দেখতেই পাচ্ছ ভিউটা খুব সুন্দর। ওইদিকে ভেন্ডি তুলছে, সেই ভিউটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। তার আগে আমি তোমাদের দেখাই, দেখো আমাদের ভিউ, দেখো মাঠের কত সুন্দর, তাই না? উপরে একদম হালকা মেঘলা, হালকা রোদ্দুর ওয়েদার। আর আমার ভিডিওর এখন টাইমিং হলো 1 মিনিট 7 সেকেন্ড। হ্যাঁ বন্ধুরা, তো এখন আমি চলে এসেছি মাঠে। কাঠবিড়ালি ঘুরছে এখানে, খুব কাঠবিড়ালি আছে। কাঠবিড়ালি মানে তোমরা তো বুঝতেই পারছো, স্কোয়াডেল না কি একটা বলে, খুব সুন্দর, খুব সুন্দর। স্কোয়াডেল না স্কোয়াডেল কোনো একটা বলে, দুটোর মধ্যে একটা। না আমার ভুল হচ্ছে, আমি হয়তো ঠিকঠাক জানি না। তোমাদের ভেন্ডি তোলা দেখাই আমি, দাঁড়াও। দেখো বন্ধুরা, ওই দেখো ওখানে ভেন্ডি তুলছে। এখানে ভেন্ডি বাগান খুব সুন্দর, চাষিরা ভেন্ডি তুলছে। এই ভেন্ডি মার্কেটে বিক্রি হবে, মার্কেটে বিক্রি হওয়ার পরে হোলসেলারদের কাছে যাবে, তারপরে হচ্ছে পাইকারি যারা দোকান তাদের কাছে যাবে, তারপরে আমাদের বাড়িতে বাড়িতে আসবে। আমরা কিনবো বাজার থেকে, কেউ কোনো সবজিওয়ালা বাড়িতে এসে বিক্রি করবে। আর এগুলো হচ্ছে এক ধরনের এগুলো হচ্ছে তিল গাছ। এগুলো তিল গাছ, তিল গাছে কেবল ফুল ধরা শুরু হয়েছে। এই যে কেবল ফুল ধরা শুরু হয়েছে। এ দেখো তিল, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে তিল। হ্যাঁ বন্ধুরা, এগুলো বড় হবে, তিল হবে। এই তিলের তেলও কিন্তু বিক্রি হয় মার্কেটে। অনেক তেলের সাথে সর্ষের তেল, তারপরে হ্যান ত্যান অনেক ধরনের তেলের সাথে মানে পাইন হয়, মানে মিক্স হওয়ার পরে তারপরে এগুলো মার্কেটে আসে, যেগুলো আমরা বুঝতে পারি না। তো বাকি ভিডিও আমি তোমাদের দেখাচ্ছি আরও। আর এখন আমি আছি সেগুন বাগানে। এই সেগুন বাগানে তো যখন পাতা থাকে তখন কিন্তু চরম একটা ভিউ আসে। হ্যাঁ, এখনও কিন্তু বেস্ট একটা ভিউ দেখো, দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ভিউ। আর এখন যে আমি ফোনটায় শ্যুট করছি, এটা একটি অ্যান্ড্রয়েড ফোন। এতে কিন্তু স্টেবিলাইজেশন নেই, কিন্তু এটা আমার ধরার ক্যালিটা এত সুন্দর হয়ে গেছে যে স্টেবিলাইজেশন অটোমেটিক হয়ে যাচ্ছে। মানে এটা প্র্যাকটিসের উপরে, প্র্যাকটিস যে যতটা করবে ততটা তুমি সাকসেস পাবে তোমার কাজে। আর এই যে এইখানটায় কিন্তু এই ঘরটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু একদিন ফাঁকা জমি ছিল, এখানে পেঁয়াজের গোডাউন হয়ে গেছে। এখানটায় জমি ছিল, তখন হচ্ছে যে চন্দ্রগড়া সাপ, মনে আছে একটা ভিডিও ছেড়েছিলাম? হ্যাঁ, চন্দ্রগড়া সাপ ছিল এখানটা। আমি একটা তাদের ধরে রেস্কিউ করে ছেড়ে দিয়েছিলাম অন্য জায়গায়। আর এদিকটায় দেখো পানের বরজ রয়েছে। এই কলা পাতার এখান থেকে ঢুকে আমি একটু ঢুকিয়ে তোমাদের ঢুকছি না, আমি তোমাদের একটু দেখাই পানগুলো কীরকম হয়। হ্যাঁ, পানের কেউ আছে নাকি বড়? যে আমি ভিতর দিয়ে ক্যামেরাটা দেখাই। দেখো পান, এগুলো হচ্ছে পান। আমি ঢুকলাম না ভিতরে, কে কী ভাববে। এই যে এই পান, এই যে এই নীল পানগুলো, এই পানগুলো, এগুলো বিক্রি হবে, ঠিক আছে? এগুলো সবাই খাবে। আমাদের এই পান কিন্তু খুবই ঝাঁঝালো, এগুলো নর্মাল পান নয়। সবাই কিন্তু এই পান খেতে পারবে না। নর্মাল মানুষ খেলে, এই পান খেলে মুখ পুড়ে যাবে, তার সোজাসুজি মুখ পুড়ে যাবে। এই যে বুঝতে পারলেন, এই হলো ব্যাপার। তো আর একটা জিনিস দেখাই, ভুট্টা গাছ। ভুট্টা এখন আছে, ভুট্টা এখন নেই, ভুট্টা মানে পেট নিয়েছে। এই যেটা হচ্ছে ভুট্টা গাছ, এই ভুট্টা গাছের প্রত্যেকটা পাতার এরকম গোড়ায় এরকম গোড়ায়, ঠিক আছে? যে এই গোড়াগুলো একটা করে ভুট্টা ধরে, মানে একটা গাছে প্রায় 10টারও বেশি ভুট্টা ধরে। তারপরে আমি চলে আসলাম একটি লাল শাক আর কাটুয়ার ডাঁটার জমিতে। তোমাদের আমি একটু দেখাই লাল শাকগুলো কীরকম। এই দেখো, এগুলো হচ্ছে লাল শাক। এই যে এগুলো হচ্ছে লাল শাক, খেতে খুবই সুস্বাদু এবং খেতে খুবই ভালো লাগে। আমরা যে কোনো অনুষ্ঠান বাড়ি গেলে, অনুষ্ঠান বাড়ি না, শ্রাদ্ধ বাড়িতে গেলে কিন্তু আমরা লাল শাকের প্রথমে একটা ভর্তা পাই। সেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এবং খুবই সুস্বাদু। অনেকে বলছো যে দাদা তুমি বিহারি গামছা কেন পরে আছো? ভাই, আমাদের ভারতের কালচার এটা।
আমি পশ্চিমবঙ্গে থাকি, পশ্চিমবঙ্গের লোক কিন্তু গামছা লাল গামছা চেক গামছা পরে, তো একটা পরলেই হলো, কারণ আমি ভারতীয়, আমি ভারতের সমস্ত জিনিস আমি ইউজ করতে পারি। তো তাই আমি এই বিহারি গামছাটা ইউজ করেছি, আর এটা ভিডিওতে খুব ভালোও লাগছে দেখতে, এর জন্য আমি একটু চয়েস করে নিলাম। আর তোমাদের যেটা বলছিলাম কাটোয়াড্ডাটা কেমন হয়, আজকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। কাটোয়াড্ডাটা এই জামা পিছনে রয়েছে, এই যে কাটোয়াড্ডাটা এটাও কিন্তু খুবই সুস্বাদু। এখানকার এই ডাটাগুলো খেতে কিন্তু খুব মিষ্টি এবং হালকা ঝাঁঝালো। হ্যাঁ, এগুলো খুবই সুস্বাদু, এগুলো কাঁচাও খাওয়া যায়, কিন্তু আমি কাঁচা খাবো না, কারণ এখন জমিতে কীটনাশক ব্যবহার হয়, সেই কারণে আমি সাহস পাচ্ছি না। তো তোমাদের আমি একটু দেখাই ডাটাগুলো কেমন হয়। সো এভরিওয়ান, এই যে আমি ডাটা দেখাচ্ছি, এই দেখো ডাটার সাইজটা দেখো, তলায় দেখাই। এই ডাটাটা কিন্তু গাছটা পুরো খাওয়া যাবে। এই 3টে দিয়ে একটা আটি হবে 10 টাকা দাম, ঠিক আছে? 3টে দিয়ে একটা আটি, 4টেও দেয় কোনো সময়। আর এখানে একটি ছোট্ট গর্ত করেছে, কী ধরনের করেছে জানি না, এটা আমাদের মাঠের রাস্তা। আর পাশে রয়েছে এই যে পটল ভুঁই। পটল কি এখন আছে তোমাদের পটলের ভুঁইও আমি দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা, এই যে এটা হচ্ছে পটল, এটাও কিন্তু খুব সুস্বাদু। আর পটলে কিন্তু প্রচুর গুণমানিক জিনিস থাকে, যেগুলো আমি জানি না, আমি জানলে পরের বার আপনাদের বলবো। আর এই পটলের গোড়া দিয়ে কিন্তু একটা বিশেষ ঔষধ তৈরি হয়। হ্যাঁ, এই যে পটলের গাছের গোড়া দেখাই, এই গোড়া দিয়ে, ঠিক আছে, মানে মাটির নিচের যে অংশটা সেটা দিয়ে। হ্যাঁ, এই হলো ব্যাপার। আর পটল পেকে লাল হয়ে গেছে, সেটাও আমি তোমাদের দেখাবো। এই যে পটল পেকে লাল হয়ে গেছে, দাঁড়াও বন্ধুরা, এই দেখো পটল পুরো পেকে লাল হয়ে গেছে। আমি একটু ফোকাসটা করে নিই, তোমাদের দেখাই। এটা কিন্তু তার কোনো কাজের না, এটা বিচে কাজে লাগবে, এটা পাখিতে খেয়ে নিয়েছে। এই যে এই বীজটা কিন্তু খেতে দারুণ লাগে পটলের, আমার তো দারুণ লাগে। যাই হোক, তো তোমাদের একটু জানাতে হবে যে আমার এই নর্মাল সাদামাটা ব্লগ কেমন লাগছে। যদি তোমাদের ভালো লাগে, আমি আবারও বানাবো নতুন জিনিস নিয়ে, কারণ আমি নতুন জায়গায় যাই, সেই সমস্ত জায়গা নিয়ে আমি ব্লগ তৈরি করব। আর এখন তো ফেসবুকে শর্ট ভিডিওতে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে বললেই চলে, যেই টাকা দিচ্ছে ওই টাকা চলে না। আর এখানটায় মাটি খোঁড়া আছে, এখানকার মাটি কোথায় গেল আমি তো বুঝতে পারলাম না। যাক, এখানে কি চাষ হবে না হবে আমি জানি না, কিন্তু এখানকার মাটিটা এইভাবে কেন কাটা হলো সেটাও বুঝতে পারলাম না। তোমাদের একটু দেখাই কত বড় গর্ত হয়ে গেছে এখানটায়। এই যে এই মাঠের মধ্যে এখানটায় যে গর্তটা, খুবই অদ্ভুত না? এই গর্তটা কিন্তু আরও বড় হবে, কারণ বৃষ্টির জল পড়বে। এই যেমন এখান থেকে ফুটো অলরেডি হয়ে গেছে, এই যে এর তলা দিয়ে ফাঁকা হয়ে যাবে, ফাঁকা হওয়ার পরে যেখান থেকে অলরেডি ফাঁকা হয়েও গেছে, এইভাবে আস্তে আস্তে ভাঙবে, গর্তটা বড় হবে। হ্যাঁ, একটা অন্যরকম ব্যাপার হবে। যাই হোক, আমি ভাবছি একটু গর্তে নামবো, কিন্তু এখন নামবো না, যখন জল হবে তখন নামবো, ওই সময় সাঁতার কাটতে পারবো। কিন্তু এরকম হুটহাট গর্তে যদি কেউ নেমে যাও, যে খুব ভালো সাঁতার না পারো, সে কিন্তু বাঁচতে পারবে না, কারণ ধরার জায়গা থাকবে না। আর এরকম গর্তে না নামাই উচিত। জাস্ট স্কেটিং গাইজ, আমি একটু মজা করলাম, আমি গর্তে নামবো না কোনোভাবেই। আর জল হলে তো ভুল করেও নামবো না, কারণ এরকম জায়গায় নামলে আমি আর উঠতেই পারবো না, ঠিক আছে? আর একা তো কখনোই না। হ্যাঁ, একটা শুঁয়োপোকা দেখতে পেলাম, এই শুঁয়োপোকাটা একসময় সুন্দর একটা প্রজাপতি তৈরি হবে। এই দেখো, এটা পরে গিয়ে একটা সুন্দর প্রজাপতি তৈরি হয়ে যাবে, তাই তো তুমি প্রজাপতি হবে তো? বলছে হ্যাঁ হব। হ্যাঁ গাইস, কত সুন্দর তাই না? শুঁয়োপোকাটা পরে একদিন প্রজাপতি হয়ে যাবে। এই জিনিসটা বড়ই অদ্ভুত করে। একটি শুঁয়োপোকা যা জন্ম নেয়, বিশেষ করে এগুলো হচ্ছে পাট গাছ, তারপরে নর্মাল মাঠের শুঁয়োপোকা। এরা জন্ম নেওয়ার পরে এরা অনেক দিনই বাঁচার পরে এরা মরে যায়, নিয়ে একটা জায়গায় গিয়ে ওরা একটা লার্ভাতে তৈরি হয়, একটা খোলস, একটা শুকিয়ে যাওয়ার পরে তারপরে তারা প্রজাপতি হয়। খুব সুন্দর। প্রজাপতি হওয়ার পরে 3টে লাইফ, এই শুঁয়োপোকার লাইফটা এমন একটা লাইফ, এরা 3খানা জীবন পায়। আমরা মানুষেরা কিন্তু একটাই জীবন পাই, বাকি অন্য পশু পাখিরা কিন্তু একটাই জীবন পায়, এই শুঁয়োপোকারা কিন্তু 3টে জীবন পায়। কেমন? ফার্স্ট শুঁয়োপোকা হওয়ার পরে তারপর লার্ভা থেকে হবে প্রজাপতি। এবার প্রজাপতি কিছুদিন বাঁচার পরে তারপরে পাখা দুটো নষ্ট হয়ে যাবে, পাখা দুটো নষ্ট হওয়ার পরে ওরা এক ধরনের পিঁপড়ে টাইপের প্রজাতি হয়ে যাবে। তাহলে 3 ধরনের হলো, তাই না? খুব অসাধারণ, এটা ভাবতেও কীরকম লাগে, একটা শুঁয়োপোকা, পরে প্রজাপতি, তারপর পিঁপড়ে।
জাস্ট খুব ভালোই লাগলো। ব্লগটা করলাম তোমাদের জন্যই করলাম। এখন আমি কিন্তু বাড়ির দিকে ফিরে যাচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করো। আর গ্রাম্য ব্লগ করব, গ্রামে গ্রামে ঘুরবো, সব জায়গায় যাব, আর চেষ্টা করবো সব রকম ব্লগ দেওয়ার। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর আমার কিন্তু কথা বলতে ডিস্টার্ব হচ্ছে, কারণ আমি ফার্স্ট টাইম ব্লগ করছি। আমি এর আগে কখনোই ব্লগ করিনি, সেইভাবে ব্লগ করিনি তাই না, এরকম সামনে ক্যামেরার সামনে ওপেনলি কথা বলিনি। কথা বলছি, খুবই ভালো লাগছে। আমার পাশে একটা রয়েছে কুমড়ো গাছের পাতা। এই কুমড়ো গাছের পাতার বাটা কে কে খেয়েছো একটু জানিও। হ্যাঁ, এই দেখো, এই যে কুমড়ো গাছের পাতার বাটা কে কে খেয়েছো? আমার কিন্তু খুবই সুন্দর লাগে আর খুবই সুস্বাদু লাগে। আমি এই কুমড়ো পাতার বাটা হলে আমি এক থালা ভাত খেয়ে নিই, পুরোপুরি বড় থালার এক থালা ভাত। কিন্তু অত ভাত কেউ খাবেন না, এখনকার দিনকাল খুবই খারাপ। কারণ সুগার হতে কারোর বয়স লাগছে না, যে কোনো বয়সে সুগার হয়ে যাচ্ছে। সুগার হলে মানুষ কিন্তু বেশি দিন বাঁচে না, নানান রোগে আক্রান্ত হয়ে যায়, ঠিক আছে। আর কোথাও যদি ঘাই গুঁতো লাগে, সুগার যদি থাকে, সে ঘাটা সারে না, সেখান থেকে ক্যান্সার ফ্যান্সার হ্যান ত্যান হয়ে পা কাটা যায়। তো দরকারই নেই এত ভাত খাওয়ার। আমার মতোই রোগা পাতলা থাকো, আমি যেমন রোগা পাতলা আছি। অনেকে বলে মোটাস না করো, মোটাস না করো। ভাই, আমার মোটা হওয়ার দরকার নেই, আমি সুস্থ আছি, আমি কেন মোটা হতে যাব? আমি দেখেছি যারা খুব মোটা বা শরীর স্বাস্থ্য খুবই ভালো, ফিট, তারা বৃদ্ধ বয়সে গিয়ে তারা ঠিকঠাকভাবে হাঁটা চলা পর্যন্ত করতে পারে না। এটা একটা খুবই খারাপ ব্যাপার। আর রোগা মানুষ যারা, তারা কিন্তু ঠিকঠাকভাবে হাঁটা চলা সব কিছুই করতে পারে। যতদিন না তারা মরে যাচ্ছে ততদিন তারা ঠিকঠাকভাবে হাঁটা চলা সব কিছু করতে পারে। তো আমি রোগায় ভালো আছি, একদম খুব ভালো লাগে আমার। আমি যা ভগবান আমাকে যা দিয়েছে আমি সেটাই ভালো। হ্যাঁ, জাস্ট এটাই। আর সত্যি বলতে ব্লগটা একটু শেয়ার করো গাইস, প্লিজ একটু সাপোর্ট করো। অনেক দিন ধরে ভাইরাল হওয়ার চেষ্টা করছি, ভাইরাল হয়েছি ইনস্টাগ্রামে কমেডি বাদ সঞ্জু। আর ফেসবুকে একটু হলে আর্নিংটা আসে। বাড়ির পরিস্থিতি খুবই খারাপ। আর কি বলবো, যদি তোমরা একটু মনে হয় যে তোমাদের ভিডিও ভালো লেগেছে, একটু লাইক ফাইক করবে, একটু শেয়ার করে দেবে, একটু ফলো করবে, তাহলে খুবই ভালো হয়। জাস্ট জোর করে কোনো কিছু করা যায়, অভাব সমস্যা বলে জোর করে করতে বলবো তা না। জাস্ট আমার দরকারটা আমি আমার সমস্যাটা বললাম, তোমাদের যদি মনে হয়। তো গাইস, যেখানে ভিডিওটা শেষ করছি, থ্যাংক ইউ, লাভ ইউ, বাই। কি সব ঠিকঠাক তো? আমি আজকালের ছেলে সঞ্জু, তোমাদেরকে চুমু দিয়ে ভালোবাসা, টাটা, বাই, লাভ ইউ। আমার নেক্সট ভিডিও আসছে, ফলো করে রাখো, দেখতে পারবে।